বিজেপির টিকিট না পেয়ে উদারবন্দের নির্দল প্রার্থী মিঠুন নাথ দল ও প্রার্থীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। বিজেপির টিকিট থেকে বঞ্চিত হয়ে কাছাড় জেলার উদারবন বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন নাথ বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, দলীয় নেতৃত্বযোগ্য ত্যাগী কর্মীদের উপেক্ষা করে টিকিট বন্টনে পক্ষপাতিত্ব করেছে। পাশাপাশি কাছাড় জেলায় একাধিক বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও তিনি কড়া সমালোচনা করেন। মিঠুন নাথ বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি, তাই বাধ্য হয়েই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামতে হয়েছে বলে জানান তিনি। এদিকে তার এই সিদ্ধান্তে উদারবন্দের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনে তার প্রার্থিতা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আমার আজকের যে মনোনয়ন, উদারবন সমষ্টির 1,84,000 যে জনগণ আছে, সেই জনগণ যে ভোটার আছেন, সেই ভোটারের আত্মসম্মানের লড়াই নিয়ে আমি মাঠে নেমেছি। আমি ভারতীয় জনতা পার্টি পুরনো কর্মী, যারা দলকে এই জায়গায় নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং যে আদর্শের জন্য ওরা লড়াই করে গেছেন, সেই আদর্শকে আবার স্থাপিত করার জন্য, যে সঠিক আদর্শ বিজেপির, সেই সঠিক আদর্শকে স্থাপিত করার জন্য আমার এই লড়াই। আমি উদারবন্দের জনগণের কাছে আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আমি যুদ্ধে নেমেছি, লড়াইতে নেমেছি। আমাকে অনেকজন বলেছিলেন যে আপনি ক্যান্ডিডেট হবেন না, কিন্তু উদারবন্দের জনগণ আমাকে ফোন করে করে বিভিন্নভাবে বলে, মানে অনেক প্রেশার পর আমি প্রথম সিদ্ধান্ত নেইনি, কিন্তু জনগণ আমাকে এত প্রেশার ক্রিয়েট করেছেন যে আমি গত ঈদের দিন আমাকে সকালবেলা মানে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে ইলেকশন খেলবো বলে। তো আপনারা সবাই যেন আমাকে আশীর্বাদ করবেন, এই আমি অনুরোধ আমি উদারবনবাসীর কাছে রাখছি। এই যে আজকে দেখেন উদারবন সমষ্টির থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির পুরো নর্থ ইস্টে সৃষ্টি হয়েছে, পুরো নর্থ ইস্টের মধ্যে। কিন্তু আজকে উদারবন্দের মাটির থেকে, উদারবন্দের যে 1,84,000 ভোটার থেকে একজনও মানুষ পায়নি যে প্রার্থিত্ব দেওয়ার জন্য। অন্য কনস্টিটিউয়েন্সি থেকে আপনারা প্রার্থী এনে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা নাকি কংগ্রেসের সাথে যুক্ত ছিল এবং কংগ্রেসীদের এনে এনে আমাদের ভারতীয় জনতা পার্টিকে নষ্ট করছে। এবং তার বিরুদ্ধে আমার এই যে কংগ্রেসী আগ্রাসন আছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমি ইলেকশন লড়ছি, যে দলের আদর্শকে আবার পুনঃস্থাপিত করতে হবে। আমাকে জনগণ আশীর্বাদ দেবেন, আমার এতটুকু আমার সবাইকে আমি করছি। দাদা, আমার যে প্রচার থাকবে দলের আদর্শকে পুনঃস্থাপিত করার জন্য, জেনুইন যে দলের যে আদর্শ অটল বিহারী বাজপেয়ী আমাদেরকে দেখিয়ে গেছেন, যে আদর্শে আমাদের লালকৃষ্ণ আদবানি দেখে গেছেন, যে আদর্শ আমাদেরকে মাননীয় প্রয়াত গোবিন্দ পুরকাইস্থজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেই আদর্শকে সঠিকভাবে আবার যাতে ফিরিয়ে আনা যায়, সেই জন্য আমার লড়াই। মুখ্যমন্ত্রী নিয়েছেন, উনি কি বলবো আর উনাকে, আমার নাম নিয়ে কি হবে? আমার জন্য, আমি ব্যক্তির জন্য আমি লড়াই করছি না, আমি ব্যক্তি হিসাবে আমি লড়াই করছি না, আমি মিঠুন নাথ লড়াই করছি না, আমি দলের আদর্শের জন্য লড়াই করছি। আমাকে একটা কথা বলতে পারবেন আপনারা, আজকে তো আমি কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু আমার লড়াই বিজেপির বিরুদ্ধে নয়। কারণ মানে বিজেপি বনাম বিজেপি নয়, বিজেপি বানাম বিজেপি নয়, বিজেপি বানাম কংগ্রেস, অরিজিনাল বিজেপি বানাম কংগ্রেস, অরিজিনাল বিজেপি বানাম কংগ্রেস। তার কারণ আছে। আজকে ভারতীয় জনতা পার্টির যে মনোনয়ন দিয়েছেন উনি রাজদীপ গোলা, উনি আপনারা জানেন যে শ্রমিক ইউনিয়নের উনি নেতা, যে শ্রমিক ইউনিয়ন কংগ্রেসের দ্বারা পরিচালিত হয়, এফিলিয়েটেড। এই শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হচ্ছেন রাজদীপ গোলা, এবং ভাইস ওয়ার্কিং প্রেসিডেন্ট হচ্ছেন মাননীয় অজিত সিং। তো কংগ্রেসের এফিলিয়েটেড একটা শ্রমিক সংগঠনের নেতা
ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট এবং সেই অর্গানাইজেশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট কংগ্রেসের ক্যান্ডিডেট। এর থেকে আমি মানে কি বলবো, আর এর থেকে বলার আর কিছু আছে নাকি? তো আমার লড়াই চলতে থাকবে, আমাকে কেউ ইয়ে করতে পারবে না। আমাকে অনেক বলেছিল যে লড়াই করো না করো না, আমি বললাম ভাই লড়াই করব, কি আছে, হারবো না জিতবো, কিন্তু আদর্শের জন্য লড়াই করে করে নিজে যদি প্রাণ দিতে হয় আমি প্রাণ দিতে রাজি আছি, আটকাতে পারবে না। মানবতাবাদী নেতা, আপনি কি আশা করছেন? সংগঠন তো আপনার সঙ্গে থাকবে কি? সংগঠন তো আপনার সঙ্গে নেই, আপনি বিজেপি কে 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 আমার সাথে আছে, কে আমার সাথে নেই, সেটা আমি বলে লাভ নেই। ঠিক আছে, আমি মানুষের মন জয় করতে এসেছি। আমি আমার মুদ্রাকে নিয়ে যাব, আমার যে ইস্যু সেই ইস্যুকে আমি নিয়ে যাব, এবং এই ইস্যুকে আমি মানে আমার সামনে থাকবে। যারা ভালোবাসবে আমার কথাবার্তাগুলো আমাকে ভোট দেবেন, যারা ভালোবাসবেন ওরা আমাকে রিজেক্ট করবেন। কি আছে, আমি তো আমার আদর্শ নিয়ে লড়াই করছি না। আমি যে ভারতীয় জনতা পার্টির যে আজকে এই যে আমাদের অনেক পুরনো কর্মীরা যারা যে রিজাইন দিয়েছেন দল থেকে, আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে, 40 বছর পুরনো, 30 বছর পুরনো, ওদের মতো মানে কার্যকর্তারা রিজাইন করেছেন। এত অহংকার দলের যে ওদের সাথে এসে কথা বলেনি, কথা বলার মতো ওদের ইয়ে নেই যে আচ্ছা ঠিক আছে টিকিট দিতে পারেনি, চাই এত সিনিয়র কার্যকর্তারা আছেন ওদের সাথে গিয়ে একটু কথা বলি, সেটুকু সৌজন্যমূলক ওরা করেনি। কখন করেছে? যখন ওরা শুনতে পেরেছে যে এখান থেকে একজন ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছে, এবং যখন শোনা হয়েছে যে মিঠুননাথ খেলবেন, তখন থেকে শুরু হয়েছে সমগ্র বিজেপির নেতাদের ফোন আসা, ইয়ে করা। কেন আগে করনি? সবসময় কি মানে যে বিজেপির পুরনো কার্যকর্তা আছে ওদের সম্মান দিতে হলে কি সবসময় প্রেসারে দেবে? তো এরকম তো বিজেপি আমরা কখনো দেখিনি। একদিনে যেদিন মানে আসলো ইয়েতে মানে পার্টিতে, যেদিন সকালে আসলো পার্টিতে বিজেপিতে, বিকেলবেলা টিকিট। এটা কি দলের আদর্শ? কোন দলের আদর্শ এটা? বিজেপি তো কখনো এরকম ইয়ে করেনি। আজকে আপনারা দেখছেন কমলাক্ষ দেবপ্রকাশ আপনারা দিয়েছে বিজেপি ক্যান্ডিডেট, উনার তো ইয়েই ছিল না দলের, মানে যখন উনার নাম গেছে ডিস্ট্রিক্ট অফিস থেকে গুয়াহাটি পর্যন্ত, তখন তো উনার পার্টির মেম্বারশিপই ছিল না, তখনও তিনি কংগ্রেসের এমএলএ ছিলেন। উনি জয়েন করেছেন বিজেপিতে 5 মার্চ, এবং 14 দিনের মাথায় উনি টিকিট পেয়ে গেছেন। তাহলে এটা কি বিজেপির আদর্শ? আর যারা হাজার হাজার কার্যকর্তারা পুলিশের লাঠি খেয়ে নিজের জীবন দিয়ে নিজেদের পকেটের পয়সা খরচা করে এই পার্টিকে দাঁড়া করালো, তাদের উপর হঠাৎ করে নিজে এরকম ধরনের যে কংগ্রেসি একজন মানুষ দেওয়া হয়, তা তো কখনো মেনে নেওয়া যায় না। বিজেপি তাদের কথাকে কেন গুরুত্ব দিল না, আপনার কি মনে হচ্ছে? দেখেন, বিজেপিতে আজকের ডেটে ইন্টারনাল কোনো ধরনের কোনো ডেমোক্রেসি নেই। এখানে চলছে শুধু ডিক্টেটরশিপ, কোনো ইন্টারনাল ডেমোক্রেসি নেই। আসাম চলছে এক মামার কথায়, আর বরাক চলছে আরেক মামার কথায়। বরাকের মামাকে আপনারা জানেন না? সবাই জানে বরাকের মামাকে। এটা তো আমার বলার এত কিছু নেই। তো আমাদের লড়াই তো বিজেপির বিরুদ্ধে নয়। আমার লড়াই হচ্ছে এই যে পার্টির ভেতরে যে এই যে একটা অপব্যবস্থা যে শুরু হয়েছে, যে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেই ব্যক্তিকেন্দ্রিক যে যাতে না হয়, বিজেপির যে আগে যে আদর্শ ছিল সেই আদর্শ যাতে পুনরায় ফিরে পায়, সেজন্য আমার লড়াই। আমাদের তো দেখেন দাদা, আমরা যখন আপনারা দেখেছেন যে আমরা প্রথমে 11 জন, তারপর আমরা 10 জন হয়েছি, আমরা কি বলেছি? আমরা বলেছি যে বাইরের কোনো ইয়ে না দেওয়া হোক, উদারবন সমষ্টির থেকে, উদারবন সমষ্টির ভিতরে 1,84,000 ভোটার আছে, ভোটারের মধ্যে অ্যাপ্লাই করেছে 10 জন যারা স্থানীয় এখানের, তাদের মধ্যে থেকে একজনকে টিকিট দেওয়া হয়। তারপর বিভিন্ন নেতারা আমার সাথে যোগাযোগ করেছিলেন, তখন আমি ওদেরকে বলেছি, একজন নেতা ছিলেন ন্যাশনাল লেভেলের আমার বাড়িতে, তো তখন আমি বলেছি যে দাদা আমি এমএলএ খেলতে চাই না, আমাকে টিকিট দেবে না, কোনো ব্যাপার না, আমাদের 10 জনের মধ্যে থেকে একজনকে দিয়ে দিন। আর যদি 10 জনের ভেতরেও যদি আপনাদের পছন্দ না হয়, আস্থা উদারবন কনস্টিটিউয়েন্সির 1,84,000 ভোটারের মধ্যে 35,000 বিজেপির কর্মকর্তা আছে, তাদের মধ্যে থেকে কাউকে দিয়ে দিন। আমি কখনো ইন্ডিপেন্ডেন্ট খেলবো না। আমি ব্যক্তি হব সবের আগে যে হাতে ঝান্ডা নিয়ে ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ বলে দলকে জিতানোর জন্য আমি কাজ করব। কিন্তু কোনো ধরনের কোনো কথা শোনা হয়নি। আজকে কি উদারবন কনস্টিটিউয়েন্সির ভিতরে একজনও কার্যকর্তা নেই যে এমএলএ খেলার মতো? একজনও কি কার্যকর্তা নেই?
আর উদারবন করছি, তার মানে কি উদারবন্দের যে 1,84,000 মানুষ, তারা কি মানুষ না? তারা কি অমানুষ? যে তাদেরকে আপনারা ইনসাল্ট করছেন, যে মানুষ একজনকে হায়ার করে এনেছেন আপনি লক্ষ্মীপুর থেকে, তারা আপনাদের 1,84,000 ভোটারের ইনসাল্ট। এটা বাইরে থেকে যে উদারবন থেকে বিজেপি সৃষ্টি হয়েছে, সেই উদারবনের মাটিকে আপনারা ইয়ে করছেন। সৃষ্টি বলতে এই নর্থ ইস্টে ইয়ে হয়েছে, স্থাপিত হয়েছে, তাহলে 1,84,000 ভোটারের আপনারা ইনসাল্ট করছেন। আপনারা এটা বলেছেন যে এখানে কোনো লায়ক মানুষ নেই, আমরা লায়ক মানুষ লক্ষ্মীপুর থেকে হায়ার করে আমরা দিয়েছি উদারবন্দের মাটিতে।